আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কয়েকটি শুকনো মরিচ ও কাঁচা মরিচ টেলে লবণ দিয়ে পাটাতে বাটতে শুরু করলাম। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আমি কি বানাতে চলেছি। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দেখাতে চলেছি চিংড়ি মাছের ভর্তার একটি রেসিপি। আজকে বাজার থেকে মাঝারি সাইজের 1 কেজি চিংড়ি এনেছিলাম। তার মধ্যে থেকে একেবারে ছোট ছোট চিংড়িগুলোকে আলাদা করে পূর্বেই একটি ফ্রাই প্যানে টেলে নিয়েছি ভর্তা করার জন্য। আমি আমার পরিবারের জন্য সবসময় এভাবে পাটায় পিষে বিভিন্ন ভর্তা তৈরি করে থাকি। আজকাল অনেকেই কষ্ট এবং ঝামেলার জন্য পাটায় পিষে ভর্তা খাওয়ার স্বাদই ভুলে গেছে। মরিচ বাটা হয়ে গেলে টেলে রাখা চিংড়িগুলোকে পাটায় ভালোভাবে পিষে নেব। চিংড়ি মাছের মাথার খোসাটা কিন্তু বেশ শক্ত, তাই অবশ্যই ভালোভাবে চিংড়িগুলোকে পিষে নিতে হবে। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলোকেও ভালোভাবে পিষে নিতে হবে। ধনেপাতা বাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে হালকা করে বেটে নেব। পেঁয়াজগুলো মিহি না হলেও চলবে। পেঁয়াজ ছাড়া কোনো ভর্তাই তৈরি করা যায় না। আসলে পেঁয়াজ ভর্তার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। দেখতে দেখতে ভর্তার একটা ফাইনাল লুক চলে আসতেছে। এই ভর্তাটা আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী ভর্তা। এদেশের সবাই এই ভর্তাটা খেতে পছন্দ করে। আমি এবং আমার পরিবারের সবাই এই ভর্তাটা খেতে খুব পছন্দ করে। তাই বাজার থেকে চিংড়ি মাছ আনলেই আমি এই ভর্তাটা তৈরি করে ফেলি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতেই তৈরি করে ফেললাম অনেক মজাদার চিংড়ি মাছের ভর্তা। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।